করিডোর করিডোর দিবেন, মায়ানমারকে কি দেবেন? করিডোর দিবেন। হ্যাঁ, মানবিক করিডোর, যেটাকে বলা হচ্ছে মানবিক করিডোর। কিন্তু যারা এখন আছেন আমাদের গভর্নমেন্টে আছেন, যারা সেন্ট্রিয়াম গভর্নমেন্টে আছেন, তারা কি আসলে সুষ্ঠু ভোটে নির্বাচিত? তারা তো নির্বাচিত না, তারা হচ্ছে অনির্বাচিত। ছাত্র জনতা একটা বিক্ষুব্ধ মিছিল কইরা আওয়ামী লীগের পতন ঘটাইয়া ওনাকে আনছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারকে আনছেন, বাট তিনি তো নির্বাচিত নন। এখন যারা উপদেষ্টা আছে তারা কি নির্বাচিত? নির্বাচিত না, তারা হচ্ছে অনির্বাচিত। তো আপনারা অনির্বাচিত হয়ে একে বড় একটা ডিসিশন নিয়ে ফেললেন যে মিয়ানমারের ওইদিকে একটা মানবিক করিডোর দিবেন, যেখানে হচ্ছে মিনিমাম রোহিঙ্গা মানে রাখাইন রাজ্যে খাদ্য পৌঁছাবে। হ্যাঁ, তো এটা দেওয়ার আপনারা কি? মানে আমি সাধারণ পাবলিক হিসেবে বলতেছি, এটা দেওয়ার আপনারা কে? আপনারা কোন অধিকার বলে এটা দিচ্ছেন বলেন তো? একটা মানবিক করিডোর আপনারাই ডিসিশন নেন, আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, মন থেকে ভাবে বলেন একটা মানবিক করিডোর যে আপনারা দিবেন, যে এই দিক দিয়ে বাংলাদেশের যে বিপদ হবে না সেটা আপনারা গ্যারান্টি সহকারে বলতে পারবেন? এই দিক দিয়ে যে ইয়াবা ঢুকবে না, এই দিক দিয়ে যে মদ ঢুকবে না বাংলাদেশে, এই দিক দিয়ে যে ক্রিমিনাল ঢুকবে না বাংলাদেশে, সেটা কি আপনারা গ্যারান্টি দিতে পারবেন? এটা কি দেওয়া কখনো সম্ভব? দিতে পারবেন না। ওইখানে শত শত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেন, তারপরেও কি গ্যারান্টি দিতে পারবেন? দিতে পারবেন না। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েই যারা হচ্ছে চোরা কারবারি, তারা ঠিকই বাংলাদেশে মদ, ইয়াবা, গাঞ্জা পাচার করবে। তো আমরা কি এটা চাই? আমরা চাই না। এটা তো আমি জাস্ট সিম্পল হয়ে বললাম, কারণ আমি হচ্ছে একজন জাস্ট বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন হচ্ছে সচেতন নাগরিক হিসেবে বলতে পারি, তাই না? কিন্তু যারা আমার বিখ্যাত বিখ্যাত মানুষ আছেন, যারা বিখ্যাত বিখ্যাত বুদ্ধিজীবী আছেন, তাদের তো এটা ভাবা উচিত যে হচ্ছে আপনারা অনির্বাচিত হয়ে কিভাবে এত বড় একটা ডিসিশন নেন, যে ডিসিশনটা বাংলাদেশের ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। কিভাবে এই ডিসিশনটা নেন? এই ডিসিশনটা নেওয়ার আগে অবশ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে একত্রিত হয়ে সমাবেশ করে, মহাসম্মেলন দরকার পড়লে করে, সবাই মিলে জনগণ কি চায় সেটা ভাইবা তারপর ডিসিশনটা নেওয়া উচিত ছিল। এখন আমরা শুনতেছি যে আপনারা নাকি পিছাই গেছেন, ভালো করছেন, কারণ একটা মানবিক করিডোর দিলেই তো হবে না, মানবিক করিডোরটার নিরাপত্তাও লাগবে। হ্যাঁ, কারণ আমরা চাই না এই দেশে অস্ত্র আসুক, এই দেশে রোহিঙ্গারা আসুক, আমরা চাই না এটা। আমরা চাই বাঙালি সারা বিশ্বে সুন্দর সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচিত বাঙালি। হ্যাঁ, তো এই বাংলাদেশটাকে আমরা চাই না খুনো খুনি রাহাজানির একটা দেশ হোক। আমরা চাই না বাংলাদেশে আইএস আসুক, আমরা চাই না বাংলাদেশে আল কায়েদা আসুক। আমরা চাই বাংলাদেশটা যেভাবে চলতেছে, বাঙালি হচ্ছে আরামপ্রিয় জাতি, এই আরামপ্রিয় জাতির মাঝে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা চাই না মানবিক করিডোর দেওয়া হোক, যদিও এটা নামে মানবিক করিডোর, বাট এই মানবিক করিডোর আসল উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। আমরা চাই না এই দেশে কোনো মানবিক করিডোর কোনো অনির্বাচিত সরকার দেখ। অবশ্যই দিলে সবাই মিলেমিশে, মানে সব দল মত নির্বিশেষে প্রতিটা বাঙালি মিলেমিশে তারপর ডিসিশন নিয়ে দেওয়া উচিত। তাছাড়া এই মানবিক করিডোর আমরা প্রত্যাখ্যান করি। আমরা চাই না এই মানবিক করিডোর দেওয়া হোক। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।